হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। যেহেতু এখন আমের সিজন, কাঁচা আমটা কিন্তু বেশি দিন থাকবে না, তাই আমি কাঁচা পাকা আমকে 1 বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু বছরের প্রতিটা মাসেই যে কোনো ফল আমরা বাজারে পেয়ে থাকি, কিন্তু দেখা যায় যে কাঁচা আমটা সবসময় আমরা পাই না। আমের সিজনটা যখন চলে যায় তখন মাঝে মধ্যে এত বেশি ইচ্ছা করে কাঁচা আম খেতে, কিন্তু তখন তো আর কাঁচা আমটা কোথায় পাবো, পাওয়া যায় না। তাই আমি একটা কাঁচের বয়মে কাঁচা আমটা সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এভাবে সংরক্ষণ করলে কিন্তু কিছুই হবে না, যে কোনো সময় বয়ম থেকে নিয়ে খেতে পারবেন। দেখবেন একদম কাঁচা আমের স্বাদটাই পাবেন। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। কাঁচা আমটা সংরক্ষণ করার জন্য এখানে আমি আস্ত বড় 2টা আম নিয়ে নিছি। আপনারা চাইলে এর অধিকও নিতে পারেন বা এর বেশিও নিতে পারেন। এখন আমি আমের যে মুখটা আছে ওটা একটা চাকু দিয়ে কেটে নেব। কেটে নিয়ে আমগুলাকে আমি চাকু দিয়ে একদম সোজা আকারে কেটে নেব। দেখেন এভাবেই করে কেটে নিচ্ছি। আমি আমটা এমনভাবে সংরক্ষণ করব, আমের উপরে যে খোসাটা আছে এটা আমি ফেলবো না, খোসা সহই আমগুলোকে সংরক্ষণ করব। এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখন আমি একটা গ্রেটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দাবা বটি দিয়েও করতে পারেন, তবে এভাবে একটা গ্রেটার দিয়ে করলে এটা অনেক বেশি পাতলা হয়, খেতে অনেক ভালো লাগে। আর আমগুলো একেবারেই কাঁচা না, একদম যেটাকে বলে আধা ফাঁকা, যেটা একেবারে কাঁচাও না আবার ফাঁকাও না। আপনারা চাইলে কিন্তু একদম কাঁচা আম দিয়েও করতে পারেন। দেখেন 2টা আমকেই আমি করে নিছি। আমের যে আঠিটা আছে ওটা আমি ফেলে দিছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব সবগুলো আমের ঝুড়িকে। 2-3 মাস পর বা এরও পরে আপনারা যখন আমগুলো খাবেন দেখবেন এটা এতটা সফট হয়ে থাকে, মানে মুখে দিলেই একদম নাই হয়ে যায় এমন অবস্থা। এত ভালো লাগে যে আমের যে চামড়াটা আছে ওইটা আমি দিচ্ছি। আপনাদের হয়তো মনে হতে পারে চামড়াগুলো দিলে কেমন হয়। চামড়াটা খেতে অনেক বেশি মজা লাগে, আপনারা একবার তৈরি করলে দেখবেন। কাঁচা আমটা খেতে যেন ঝাল ঝাল লাগে, তার জন্য এখানে আমি কাঁচা পাকা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 3 থেকে 4টা দিচ্ছি। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন এর বেশিও দিতে পারেন। আমাদের ফেনীতে যারা বেশি ঝাল পছন্দ করে তাদেরকে ঝালখোর বলে, তাই আমি বলবো যারা ঝালটা বেশি পছন্দ করেন কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বেশিও দিতে পারেন। কাঁচা আমের ঝুড়িটাকে সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা কাঁচের বয়ম নিয়ে নিছি। কাঁচের বয়মটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। তারপর সবগুলো আমের ঝুড়িকে একে একে কাঁচের বয়মের ভিতর ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে দেব। যে কাঁচামরিচগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলো কাঁচামরিচ একে একে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। লবণের পরিমাণটা আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে শুকনো মরিচ 3টাকে মাঝখান বরাবর কেটে শুকনো মরিচ 3টা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হলুদ 1 চিমটি। হলুদটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে আছে বেস্ট অ্যান্টিবায়োটিক। এখন দিয়ে দেব বয়মের মুখ পর্যন্ত খাবার পানি, মানে আমরা যে পানিটা খাই ওইটাকে আমি 2-3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এখানে দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে এটাকে ঝাঁকিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা যে পানিটা দিবেন ওটা অবশ্যই 2-3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেবেন, কারণ পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিলে আমগুলো অনেক বেশি ভালো থাকে অনেক দিন পর্যন্ত। একবারে ঠান্ডা পানি দেবেন না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিছি কিভাবে কাঁচা আমটা সহজভাবে আপনারা সংরক্ষণ করে বেশি দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। এটা একদম সহজেই আপনারা তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এটা দেখতে কেমন হয়েছে তাও জানাবেন। আর এটা অবশ্যই বাসায় তৈরি করবেন যারা সব সময় কাঁচা আমটা খেতে পছন্দ করেন। তাই আমি বলবো এভাবে সংরক্ষণ করে রেখে দিলে যে কোনো সময় কাঁচা আমটা খেতে পারবেন আপনারা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।